সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই যাদের কাছে গরু ছাগল আছে তারা বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। কোরবান যেহেতু বছর একবার হয়ে থাকে, তাই অনেক মানুষ গরু ছাগল লালন পালন করে কোরবানির ঈদের বাজারে বিক্রি করে থাকে। বাজারে কিন্তু সকল মানুষ গরু ছাগল বিক্রি করার জন্য যায় না, কিছু মানুষ যায় বাজার দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি এই ব্লগে চলে যাব আমাদের চকরিয়া উপজেলার ইলিশিয়া গরু বাজারে। বাজার যেহেতু একটু দূরে, তাই এত দূর হেঁটে যাওয়া সম্ভব না, ওই জন্য আমি গাড়িতে করে চলে যাচ্ছি বাজারে। ওই বাজারে শুধু গরু নয়, হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল এবং মহিষও বিক্রি হয়ে থাকে। একটু পর চলে আসলাম একটি ব্রিজে। যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ইলিশিয়া বাজারের পূর্বের ব্রিজ। যে ব্রিজ পরে আমাদের ইলিশিয়া বাজার। যেহেতু বাজারে চলে আসছি, সেহেতু গাড়ি থেকে নেমে একটু হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। এই মুহূর্তে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলিশিয়া জামিলা বেগম উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়ের মাঠেই হয়ে থাকে আমাদের ইলিশিয়া গরু বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড়। এর আগে যে এই গরু বাজারে কখন আসা হয়েছে আমার মনেই নেই। এইবারে গরু বাজারে এসে অনেক আনন্দ লাগতেছে। এরপর একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে আসার পর দেখলাম অনেক বড় বড় দুইটা গরু। এই বড় বড় গরুগুলো দেখে শৈশবের বলি খেলার কথা মনে পড়ে গেল, যে বলি খেলায় গরুর লড়াই হয়ে থাকে। যেহেতু স্কুলের গরু বাজার হচ্ছে, সেহেতু স্কুলের সব গেট বন্ধ। সামনে একটি ছোট সিঁড়ি দেখলাম, ওই সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে পুরো বাজার ভিডিও করে দেখালাম। এরপর অন্য রাস্তা দিয়ে এসে দেখতে পেলাম এখানে একটি হোটেল। এরপরে জানতে পারলাম এখানে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই বাজারটি চকরিয়া উপজেলায় ইলিশিয়া বাজার হলেও চকরিয়ার বাহিরের অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বেচাকিনা করার জন্য, কারণ এই বাজার অনেক পুরাতন ও প্রাচীন। এই বাজারে এদিক ওদিক ঘুরে দেখার পরেও কোনো গরু বিদেশি দেখা যায়নি, সব আমাদের দেশীয় গরু। এরপরে স্কুলের অন্য গেট দিয়ে ঢুকলে দেখতে পাই এখানে ছাগলের বাজার। এই বাজারে ছাগলও বিক্রি করা হয়। এরপরে একটু সামনে হেঁটে দেখতে পেলাম আবার এখানে মহিষের বাজারও রয়েছে। এখানে মহিষের বাজারে কিন্তু তেমন মহিষ নেই, মাঠ যত বড় রয়েছে এরকম কিন্তু মহিষ দেখা যাচ্ছে না, কারণ মানুষ মনে হয় মহিষ দিয়ে কোরবান একটু কম করে থাকে। আজকের ব্লগটি এতটুকু, সবাই দোয়া করবেন, আর আমার ব্লগটি কেমন লেগেছে সবাই একটা একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।